मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल टू अ न्यू व्लॉग। आज के হচ্ছে 23 আগস্ট और आज অফিসের জন্য রেডি। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেড অমলেট মা দিয়ে দিয়েছিল, খাওয়া হয়ে গেছে, বাদাম খাওয়া হয়ে গেছে। আর তারপরে বেরোতে হবে। আজকে একটু লেট হবে অফিস থেকে আসা, কেন কি মিটিংস চলতে থাকবে প্রচুর আজকে। সো ওটা আছে, তো মাকে বলে দিয়েছি মা একটু লেট আসবো। মা গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালবেলা ওকে উঠিয়ে দিয়েছিলাম, বললাম ওর তাড়াতাড়ি ওঠ, অফিস যেতে হবে। তো বলছে আর একটু টাইম আছে, 9টা অবধি শুতে পারি। ঠিক আছে শো। তাড়াতাড়ি করে ব্রেড অমলেট করে দিলাম আর চা বিস্কিট দিলাম। বিস্কিট তো খায় না। আর এখন আমি বললাম তাহলে অ্যালমন্ডটা স্নান করেই খাস। তো এখন অফিস যাবে, আমি বাই বাই করবো, দুগ্গা দুগ্গা বলবো, ওইটাই। তারপরে আমার কাজ শুরু হবে। কাজের মেয়েটা এসে গেছে, ও ঝাড়ু পোছা করবে আর বাসন মাজবে। তারপরে ভাবছি কি একটু বাবার সঙ্গে বাইরে যাব। রোদে বিকেল যাবো? নো, একটু বাজার যাব। বিকেলে যাবো, রোদ প্রচুর আছে, দেখো তুমি। রসুন আদা নিতে হবে, একটু চিকেন নেবো। দেখো তুমি, তোমার উপর। ছাতা নিয়ে যাব। ছাতা ইউজ করবে তো? অটো করেই তো যাবো, হেঁটে তো যাব না। রেকজনই মোড় অব্দি যাবে অটোতে, তারপরে তো তোমাকে হেঁটেই যেতে হবে না। ছাতা নিয়ে নেবো। যাওয়ার ইচ্ছা আছে ওর, যাবে। তারপরে আজকে রান্নাটা একটু দেরি করেই করব, এই জন্য এখন তাহলে কাজ শুরু করি। আমি ল্যাপটপ ট্যাপটপ উঠিয়ে দিচ্ছি বেডে। দুর্গা দুর্গা ভালো। আমি আর আমার হাজব্যান্ড একটু বাজারে যাচ্ছি, কিছু কিছু কেনার আছে, একটু সবজিপাতি কেনার আছে, একটু চাল দেখবো, এই জন্য বাজারে যাচ্ছি। বাজার থেকে এসেই রান্না করবো, পুজো করবো, এই জন্য এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এবারে বেরিয়ে পড়েছি বাজারের জন্য, অটো করে বাজারে যাব, এই জন্য এখন তাড়াতাড়ি বেরোলাম। দিদি ভালো চিংড়ি আছে দিদি, কাটকা চিংড়ি নেন যাতে তৈরি হচ্ছে। কত করে? 1200 টাকা। আমরা এসে গেছি সোসাইটির মধ্যে, বাজার টাজার করে এখন বাড়িতে যাচ্ছি। বাড়ি গিয়ে হাত পা ধুয়ে মাংস চিকেনটা ধোবো, তারপরে ধুয়ে একটু ম্যারিনেট করে আমি স্নান করে পুজো করে নেবো, তারপরে রান্না করব। আজ ছেলের পছন্দের চিচিঙ্গা আবার নিয়ে এসেছি, বাজারে সুন্দর চিচিঙ্গা দেখেছি, চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর আলু পেঁয়াজ রসুন আদা এইসবগুলো দরকার ছিল, এই জন্য বাজারে গেলাম। আমি বললাম ঘরেই থাকি, চলো আমিও যাব। ও আজকে হচ্ছে বিরিয়ানি। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ আমার আবদার পুরো করার জন্য। আমি বললাম একটু বাজারে গেছিলাম, সব কিনে নিয়ে এসে বানিয়েছি। বাহ, ঠিক আছে। এখন তোমার পছন্দ হয় কিনা আমি জানি না। তোমার হাতের রান্না সব আমার পছন্দ। তাহলে এটা নিয়ে যাই। আমি নিয়ে যাচ্ছি না, এটা बिरयानी साथ हमारे प्याज दरकार, तो हमें भोरे भोरे केटे रेखे दिए कि इसके साथ तो जम के प्याज चाहिए मुझे। जम के प्याज चाहिए? हाँ जम के। अच्छा, आलू दिए बनिয়েছি। आलू तो और भी चाहिए मुझे। একটা করে আলু। আজকে খুশিতে চা, দুধ চা কি কিসের খুশি? ওই চাঁদে বিক্রম পা দিয়েছে। चंद्रयान। বললাম না নাম বিক্রম। चंद्रयान 3 বিক্রম পা দিয়েছে। বিক্রম
আমি তো শুনলাম। বিক্রম ল্যান্ডার। হ্যাঁ, এই খুশিতে দুধ চা খাও। আর বিস্কিট খাবে না? হ্যাঁ খাবো তো। খাবে তো? খুশি খুশিতে আজকে খুশিতে বিরিয়ানিও খাওয়া হয়ে গেছে। তো জানতাম এটা হবে, এটা জানতাম বলে বানিয়েছি। সফল হবে, পজিটিভ সবসময় থাকবে, তো সব পজিটিভ হবে। এই জন্য পজিটিভ চিন্তাধারাতে আমি করে দিয়েছি। এইদিকে ঘি হচ্ছে, মোটামুটি হয়ে এসেছে, আর এদিকে ভাত বসিয়েছি। তারপরে গোটা মুগের তড়কা বানাবো। ওইটা সকালে তো হেভি খাওয়া হয়েছে, এখন এই জন্য এই ঘিটা ভালো হয়। মা ঘি হয়ে গেছে? वाओ, कितना हो गई है? 500 তো হবে। यही तो है, सारे कंपनी फेल है घर के घी से। আর বাবা আজকে নিউজ দেখে কেমন লাগলো? চন্দ্রয়ান খুব ভালো লেগেছে, ইন্ডিয়ার একটা বিরাট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, মোদিজির নেতৃত্বে হ্যাঁ ভালো ওটাই। হয়েছে, ভালো হয়েছে। আরো অনেক কিছু আসবে এরকম। নেক্সট সেপ্টেম্বর ফার্স্ট উইকে সানের কি এলভান কিছু বলেছিল না, আদিত্য এলভান তো একটা আসবে। ওটাও পজিটিভ হোক। অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে ইন্ডিয়াতে, ভালো লাগছে দেখে। সবাই দেশের বাইরে থেকে লোকেরা অ্যাপ্রিশিয়েট করছে, সবাই ভালো লাগলো দেখে। আমার তোমার, তুমি তো ঘুমাচ্ছিলে। হ্যাঁ আমি দেখেছি, বাবাকে বললাম লাগিয়ে দাও টিভিতে। তুমি ঘুমাচ্ছিলে না, আমি দেখেছি। তুমি নাক ডাকছিলে। আচ্ছা ঠিক আছে, আমি নাক ডেকে ডেকে দেখছিলাম। ঠিক আছে, তুই দেখেছিস? তুই অফিস করতে করতে দেখেছিস? দেখো তোমাকে কিছু বলছে। আর বাবা বাস আজকে দুপুরে রান্না কিরকম লাগলো তোমার? আজ দুপুরে ভালো হয়েছিল। আর ডাল ভাত খেতে ইচ্ছা করছিল না, আমি চেঞ্জ করে দিয়েছি। বাস আবার কাল থেকে ডাল ভাত। আবার ডাল ভাতই খাওয়া ভালো শরীরের পক্ষে। বেশি ডালও তো খাও তুমি, তোমরা বলো কি ইউরিক অ্যাসিড হয়। হ্যাঁ, ওই আমি না ফেনাটা উঠিয়ে নি, মানে কড়াইতে করি, কুকারে করলে কি ওই উপরে যে ঝাঁকটা আসে ওটা উঠিয়ে দিলে ইউরিক অ্যাসিডটা কম হয়। আসলে এখানকার ওয়েদারটাই ভালো নয়। তুমি তো কত ঘামাচ্ছ, ওয়েদারটাই খারাপ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাট আমরা বেশ ভালো ঘামাচ্ছি। এটাই আশ্চর্য ব্যাপার। ওই আমার দিদি বলছে কুমকুম তুই, মানে দুই দিদি বলছে এখন তো বর্ষার ওয়েদার, আমরা এসিও চালাচ্ছি না, ফ্যান চালাচ্ছি, তাতেই আমাদের ঠান্ডা ঠান্ডা ভাব, তোরা এত ঘামাচ্ছিস কেন? সোনা মা আর বড় মাকে বলতে হবে এখানে এসে 1 মাস থেকে দেখো। 1 মাসও না, 1 সপ্তাহ। 1 সপ্তাহ তখন বলে না হিন মোটর ও বেলগরিয়াই ভালো। 2 দিন কি 3 দিন, 1 সপ্তাহ না, 3 দিন থেকে দেখুক। বড় মা তো তাও 2 দিন থেকেছে। হ্যাঁ সকালের দিকে না এমনি থাকতে হবে কি একা থাকতে হবে? আমরা থাকবো না, আমরা ওদের বাড়িতে থাকবো। আমরা কিছুদিন এনজয় করে নেবো। আর ওরা এখানে রান্না বান্না করে খাবে। আমাদেরও ওখানে করতে হবে। হ্যাঁ আমরাও ওখানে রান্না বান্না করবো, বাট ওখানে গরম থাকবে না। না ওদের তো অ্যাকচুয়ালি নিচে ফ্লোর, 4th ফ্লোরে তো নয়, ওদের তো ছাদে নয়, ছাদের নিচে নয়, যেটা আমাদের এখানে প্রবলেম। আর এখানে কি ভেন্টিলেশনটা খুব বাজে। আর মা ট্যাবে নিজের ব্লগ দেখছো? দেখছি আমি কি কাণ্ড করি, কিরকম এক্সপ্রেশন দিই, নিজে যখন কথা বলি বুঝতে পারি না, না কি করে বলছি না বলছি, পরে দেখি যে কি করে বললাম। ও তুমি তোমার ব্লগটা কতবার দেখতে পারো? সব সময়, আর সব সময় সেম রিঅ্যাকশন। ভালো লাগে। তোরা দেখতে দিস না, বলিস না নিজেদের নেটে দেখা যাবে না, আমি ওই জন্য দেখতে পাই না। নিজের যদি নেটে দেখতে পারতাম তো সারাক্ষণ চালিয়ে দেখতাম নিজেকে, ওই জন্য দেখি না। তোরা যখন একটু দেখাস তখন দেখি। আর বাবা মাই ফেভারিট ড্রিঙ্ক কেলা জামুন। ডাক্তার আজকে আমাকে বলল যে তোমার সুগার ঠিকই আছে, অনলাইনে কথা হলো, আমি বললাম আমার B12 1200, বলছে আমি ইনজেকশন নিই 2500 রাখি, আমার তোমার ডবল। ডবল? হ্যাঁ ডবল, 2500 মানে ডবলের একটু উপরে।
2400 হয় ডবল। হুম তো আমাকে বলছে কোনো টেনশন নেই, তোমার B12 ঠিক আছে, D3 কম, ওটার জন্য একটা ক্যাপসুল দিল সপ্তাহে 1 দিন করে। হুম আর সুগারের ওষুধ আমি হচ্ছে একটু 178 এসেছে, 87 এসেছে খাবার পরে। বলছে 200-র উপরে গেলে তখন একটা টেনশন, তোমার 200-র নিচে আছে কোনো টেনশন নেই, তুমি যদি হাঁটাহাঁটি করো তাহলে তুমি একটু খেও, আর নয়তো একটু চেকে রেখে দে, খাবে না। সত্যি ও ডক্টরটা এত ভালো না, মানে যখনই আমরা ওদের ডক্টরের চেম্বারে যেতাম না, এত ভালো করে বুঝাতো কথাগুলো, আর আমরা মোটিভেট হয়ে যেতাম আজ থেকে তো ওরকম করে খাবো। বাট 1 সপ্তাহ পরে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, ওরকমই ওই রুটিনে আমরা আবার এসে যেতাম। তো বাট ডক্টর বেশ ভালো করে কথা বলে, বেশ ভালো করে বোঝায়, আর ভালো ডক্টর, ভরুচের ডক্টর। তো এখানে তো আমরা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করালাম। তারপরে আমাকে কুমকুমজি বলে, কুমকুমজি क्या हाल चाल, ज्यादा रसगुल्ला खा रहे हो क्या? जी হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে তো রসগোল্লা তো খাওয়া হয়ে যাচ্ছে। বলছে কি না খাও, একটু হাঁটাহাঁটি করো, সকালে উঠে যোগা করবে। প্রথমে বললো তুমি জিমে যাবে, 5-10 কিলো ওজন ওঠাবে। আমি বলছি ওঠাতে পারবো না, আমার স্পন্ডেলাইটিস। বলছে তাহলে আর করতে হবে না, তাহলে তুমি ঘরেরই একটা এটা ওটা না, সকালে উঠে একটু যোগা করো খালি পেটে, তারপরে নাস্তার পরে যেগুলো কিচেনের কাজ। বললে না আমি আর আমার ছেলে 9টা অবধি ঘুমাই, ওটাই খালি পেট আমার, খালি পেটের সফট আমরা যোগা করি না, শবাসন করি, শবাসন করি আমি আর তুই। তারপরে বললো সব তোমার তো বেশি টেস্ট করেছে, সব কিছুই ঠিক আছে তোমার, মানে সব রকম টেস্ট হয়েছে না, থাইরয়েড ঠিক আছে। বললো যেরকম থাইরয়েডে কিছু ওষুধ বললো কমানো, ইয়া ওটাই কন্টিনিউ? ওইটাই কন্টিনিউ। বাট 100 দিয়েছিল না 50? ওইটা সপ্তাহে 2 দিন বাদ না, আচ্ছা, শনি রোববার খেতে হবে না, এইসব বললো। অনেকক্ষণ কথা বললো। হ্যাঁ, বলছে কি তুমি ওখানে প্রচন্ড ঘামাচ্ছ। আমাকে বললো যে ওই আগে একটা ওষুধ দিয়েছিল তো। ডক্টর কি করে জানো, তুমি বললে? না না, বলছে ওখানকার ওয়েদারে पसीना होता है। আমি যে বহুত হি ज़्यादा पसीना होता है। তো কি বললো? বলছে না না, তুমি যে পুরনো ওষুধটাই খাও, সীতারা আর খেতে হবে না। ওরা তো বন্ধই করে দিয়েছিল। হ্যাঁ, ওটা তো বন্ধ করে দিয়েছে। আর বাবার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলো? না না, আমি বললাম, বলছে আমি বললাম বাড়ির 3 জনেই D3 কম। বলছে হ্যাঁ, ওইটা কি করা যাবে, এখন D3 সবারই কম আসে, রোদে যায় না না। আমি তো যাই সকাল সকাল। ওই রোদের না একটা টাইম আছে, সেই সময় গেলে ভালো। তো এখন ভিডিওটা এন্ড করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।